নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সবার পছন্দের ম্যাগি। তো চলো আজকে রেসিপিটা দেখে নাও লাস্ট অবধি। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি 4 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। আমার আন্দাজ মতো আমি নিয়েছি, তোমরা চাইলে কম বেশিও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো সব ম্যাগির প্যাকেটগুলোকে ছাড়িয়ে যে মশলাগুলো সেগুলো আমরা আলাদা করে নেব। তো ততক্ষণ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো চলো সব ম্যাগির প্যাকেটগুলোকে আমরা এক এক করে খুলে নিই। তো খুব একটা টেস্টি, খুব সুন্দর একটা ম্যাগি, খুব ইজি একটা রেসিপি। খুব সহজেই তোমরা কয়েক মিনিটের মধ্যে এটাকে বানিয়ে নিতে পারবে। খুব বেশিক্ষণ বানাতে এটা সময় লাগে না, আর খুব টেস্টিও হয় খেতে, বেশ টক ঝাল। তো চলো সব ম্যাগির প্যাকেটগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো সব ম্যাগির প্যাকেটগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। তো কিছু মশলাপাতি একটু রেডি করে নিই, তারপরে ম্যাগিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। তো সব আমাদের রেডি। তো চলো এবারে কিছু মশলা আমরা একটু রেডি করে নিই। তো তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, ধনেপাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবু। তো চলো এবারে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্যই প্যানে আমি 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি। আমার আন্দাজ মতো নিয়েছি, তোমরা চাইলে বুঝে নিয়ে নেবে জলটা। তো এবারে জলটা হালকা গরম হয়ে গেলে এবারে আমরা ম্যাগিগুলোকে সবগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে। খুব বেশি নরম করে দেবে না, আর খুব বেশি শক্তও রাখবে না, তাহলে না হলে এটা তোমাদের রান্না করার সময় এটা গলে যেতে পারে। তো সেই জন্য একটু শক্ত শক্তভাবেই তোমরা নামিয়ে নেবে। দিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায় খুব ভালোভাবে। তো ছাঁকনির জলটা ঝরুক। এবারে আমরা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে যে আমরা রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম, তো রসুনটা আমরা এখানে দিয়ে দেব। তো রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু গার্লিক ম্যাগি। তো লঙ্কাটা আমি একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কাটা, যেহেতু আমার মেয়ে খাবে, তো সেই জন্য ঝালটা একটু কম দিয়েছি। তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো। তো দেখো আমাদের রসুনটা ফ্রাই হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটা। এবারে আমরা যে ম্যাগি মশলাটা রেখেছি সব ম্যাগি মশলাগুলো আমরা এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে সব ম্যাগি মশলা এবারে আমরা এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো সব দিয়ে আমরা মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। তো এবারে আমরা কিছুটা ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর ফ্লেভারটা আর একটু বাড়ানোর জন্যে। তো চলো সব কিছুকে দিয়ে আমরা ভালো করে হালকা ফ্রাই করা হয়ে গেলে, খুব সুন্দরভাবে ফ্রাই করবে, যাতে এর মধ্যে থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এটা ফ্রাই হয়ে গেলে এবারে যে সেদ্ধ করা ম্যাগিটা সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে আমরা ম্যাগিটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবে, না হলে ম্যাগির যে গার্লিকের যে ফ্লেভারটা সেটা ম্যাগির মধ্যে আসবে না। তো চলো সব ম্যাগিগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব ম্যাগিগুলো আমাদের দেখো মোটামুটি মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো খুব সামান্য একটুখানি আমি নুন দিলাম, যেহেতু ম্যাগি মশলায় হালকা একটু নুন থাকে, তো তার জন্য আমি একটু টেস্টটা বুঝে একটুখানি নুন অ্যাড করেছি। তো সবটাকে অ্যাড করা হয়ে গেলে সব ভালো মতো করে মিশিয়ে আমরা রেডি করে নেব গার্লিক ম্যাগি। তো চলো এবারে এখানে যেহেতু লেমন গার্লিক ম্যাগি, তো একটু লেমন না দিলে তো হয় না, তাই না? তো চলো এবারে আমি একটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে টক ঝাল ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। তো সবটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব সহজে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তোমরা চাইলে বাচ্চার টিফিনে হোক, সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমে হোক, সবেতেই তোমরা এটা তৈরি করে নিতে পারো। তো আমাদের গার্লিক ম্যাগি দেখো রেডি হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের গার্লিক ম্যাগি রেডি। তো এটা আমি একটু গার্নিশ করব একটু লেবুর রস দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে। আমি এটাকে খুব ভালো করে সুন্দর করে গার্নিশ করে নেব, যাতে একটু দেখতেও ভালো লাগে আর বেশ টক ঝাল ফ্লেভারটাও এর মধ্যে চলে আসে। তো আমাদের লেমন গার্লিক ম্যাগি রেডি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।